أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم. এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা মানুষ সৃষ্টির ইতিহাস সম্পর্কে বর্ণনা বলছেন। আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা প্রথমে ফেরেশতাদেরকে তৈরি করেছেন। ফেরেশতা আরদি জমিনি ফেরেশতাদেরকে তৈরি করেছেন। অর্থাৎ মানুষ সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা আরো দুই ধরনের সৃষ্টি করেছেন। একটি হলো মানুষ, এক ফেরেশতা এবং জিন্নাতদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন। তৃতীয় স্তরে আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা মানুষ তৈরি করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে তার খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে পাঠাবেন। এই জন্য তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য অন্যান্য সৃষ্টির কাছে, ফেরেশতাদের কাছে আল্লাহ পাক তাদের সম্পর্কে তাদের শ্রেষ্ঠত্ব পেশ করলেন। শ্রেষ্ঠত্ব পেশ করার জন্য আল্লাহ পাক পরামর্শ করলেন। আল্লাহ সুবহানাহু তাআলা তার পরামর্শ সব উনি যা চান, যেমনি চান সেভাবে করতে পারেন। বাকি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদেরকে সাথে পরামর্শ করেন, বা তার যেহেতু ওনার প্রতিনিধি পাঠাবেন দুনিয়াতে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সামনে যাতে তারা মানতে পারে, এই জন্য মানুষকে ফিতরাতান কিছু জিনিস শিখিয়ে তাদের সামনে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, দেখো আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। তো ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে আল্লাহ, যে আপনি এর আগে তো জিনদেরকে তৈরি করেছেন, ওরা তো ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, তো আপনি যাদেরকে পাঠাবেন ওরা তো ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, দ্বারা রক্তপাত ঘটাবে। এর থেকে আমরাই তো আপনার তাসবিহাত পড়ার জন্য, আপনার প্রশংসা করার জন্য, আপনার ইবাদত বন্দেগী করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দেখো আমি যা জানি, যা মুসলিহাত এর মধ্যে যা কল্যাণ আছে, আমি যা জানি তোমরা তা জানো না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কিছু শিখিয়ে দিলেন। পরবর্তী আয়াতে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। চলুন এই আয়াতে আমরা জেনে নিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে কি পরামর্শ করলেন। ওয়া ইয ক্বালা, মানে এবং ইয যখন, নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করুন। ইয যখন, ক্বালা বললেন, রব্বুকা আপনার প্রভু, রব মানে প্রতিপালক, মানে আপনার, যখন আপনার প্রতিপালক আপনার আল্লাহ বললেন, লিল মালাইকা, লি মানে জন্য, মালাইকা মানে ফেরেশতা, যখন আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী নিশ্চয়ই আমি, জাইলুন তৈরিকারী, বানানোওয়ালা, ফি মধ্যে, আল ফিল আরদি খলিফা জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই। খলিফা মানে প্রতিনিধি। ক্বালু তারা বলল, অর্থাৎ ফেরেশতারা বলল, আতাজআলু প্রশ্নবোধক কি, তাজআলু আপনি কি তৈরি করবেন, বানাবেন, পাঠাবেন, ফিহা ফি মানে মধ্যে, হা মানে তার, অর্থাৎ জমিনের মধ্যে আপনি তৈরি করবেন এমন ব্যক্তি, মানুষ, মান যারা, ইউফসিদু বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফিহা ফি মানে মধ্যে, হা মানে তার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে, ওয়ায়াসফিকু দিমা, ওয়ায়াসফিকু এবং তারা রক্তপাত ঘটাবে, তারা দিমা রক্ত ঝরাবে। ওয়া নাহনু নুসাব্বিহু, মানে এবং, নাহনু মানে আমরা, নুসাব্বিহু আপনার তাসবিহ পাঠ করছি বা করব, বিহামদিকা বা মানে দাঁড়াবার সাথে, হামদ মানে প্রশংসা, মানে আপনার আল্লাহ আপনার প্রশংসা আমরা করছি। ওয়া নুকাদ্দিসু লাকা, মানে এবং, নুকাদ্দিসু আমরা মহিমান্বিত ঘোষণা করব, প্রকাশ করব, পবিত্রতা বর্ণনা করব, লাকা আপনার জন্য। ক্বালা আল্লাহ তাআলা বললেন, ইন্নী নিশ্চয়ই আমি, আ'লামু যা অধিক জানি, মা যা লা তা'লামুন তোমরা জানো না।
আল্লাহ বলছেন, আমি যা জানি তা তোমরা জানো না। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদুন খলিফা আহমদ জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, এই আয়াত থেকে আমরা অনেকগুলি বিষয় শিক্ষা অর্জন করতে পারি। এক নম্বর যে বিষয়টা আমরা শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন যে আমাদের একে অপরের পরামর্শ করা। এই জন্য আমরা পারিবারিক, সামাজিক, ব্যক্তিগতভাবে যে কোনো কাজ করব আমরা পরামর্শ করে করব। অনেক মানুষ শুধু পরামর্শ না করার কারণে সে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে পরামর্শ করলে হবে না, কার কাছ থেকে করব? অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করব। যারা অনভিজ্ঞ তাদের কাছে পরামর্শ নেই। আমরা সাধারণত পরামর্শ একটু করি না, যদিও করি যারা অভিজ্ঞ না, বন্ধু বান্ধব যে বিষয়ে জানে না তাদের কাছে পরামর্শ নেই। মনে করুন দিন সম্পর্কে আমরা পরামর্শ নেই কার কাছে, যে দিন সম্পর্কে জানে না। আর আমরা পরামর্শ দিতে পছন্দ করি। মনে করেন কি পেট ব্যথা হলো, একসাথে আপনাকে কয়েকটা ওষুধের কথা বলে ফেলবে যে আপনি এই ওষুধ খান, ওষুধ খান, পরামর্শ দেনেওয়ালা খুব ভালো। কিন্তু আমার প্রকৃত পরামর্শ একজন ডাক্তারের কাছে নেওয়া দরকার ছিল, দিনের সম্পর্কে একজন আলেমের কাছে পরামর্শ নেওয়া দরকার ছিল, ব্যক্তিগতভাবে পারিবারিক ব্যবসা সম্পর্কে যে ব্যবসা সম্পর্কে ভালো জানে তার সাথে পরামর্শ নেওয়া দরকার ছিল। অর্থাৎ আমি দুনিয়াতে যে কাজটাই করব আমি পরামর্শ ভিত্তিতে করব। মাশওয়ারা করা আল্লাহ পাকের হুকুম, ওয়াশাবিরহুম ফিল আমর, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের তরিকা। মাশওয়ারার মধ্যে অনেক বিশেষ 4টা ফজিলত আছে। বলে দাওয়াতে তাবলীগের নিসবতে যারা তাবলীগে যান তারা শুনবেন, সুন্দর করে বলেন যে খায়ের ও বরকত, ক্ষতি থেকে হেফাজত, ওই তো হয় না বেইজ্জত, জোরমিল মোহাব্বত। খায়ের ও বরকত অর্থাৎ পরামর্শ সাপেক্ষে যে কাজটা করা হয় ওই কাজের মধ্যে খায়ের থাকে, কল্যাণ থাকে, বরকত থাকে। জোরমিল মোহাব্বত, যখন পারিবারিক ভাবে একসাথে কোনো একটা কাজ আমরা পরামর্শের ভিত্তিতে করব, তো ওই কাজের মধ্যে আমাদের জোর থাকবে, আপনার মহাব্বত থাকবে, মিল থাকবে, মিলেমিশে কাজটা করবে। ক্ষতি থেকে হেফাজত, কোনো ক্ষতি হলেও আল্লাহ পাক মাশওয়ারার মাধ্যমে কোনো কাজ করলে ওই কাজের মধ্যে যদি কোনো ক্ষতিও থাকে আল্লাহ পাক তার থেকে হেফাজত করেন। হইতে হয় না বেইজ্জত, পরামর্শ সাপেক্ষে কোনো কাজ করে যদি ক্ষতি হয় তার বেইজ্জতি হতে হয় না। পরামর্শ ছাড়া যদি কোনো কাজ করি সবাই আমাকে তিরস্কার করবে, দেখছো তুমি এই কাজটা করলে, পরামর্শ করলে তাহলে হতো না, এরকম হাজারো কথা বলবে। আর যদি পরামর্শ সাপেক্ষে করি তাহলে আর ক্ষতি হলেও কেউ কোনো খারাপ বলবে না, যে আমরা সবাই মিলিত করেছি। এই জন্য এই আয়াত থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে আমার জিন্দেগির মাধ্যমে এই পরামর্শটাকে করা, যা আমরা শিখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টিকে পরামর্শ করেছেন যেখানে পরামর্শ দরকার ছিল না, এরপর আল্লাহ পাক করেছেন। এই জন্য আমরা আমাদের দৈনিক প্রতিটি কাজ, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব বিষয়ে আমরা পরামর্শ করব। ঘরের বিষয়গুলিও আমরা আমাদের বিবিদের কাছ থেকে পরামর্শ করব। নারীদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ আসে। আমরা অনেক সময় নারীদের কাছ থেকে, বিবিদের কাছ থেকে, বোনদের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে আমরা পরামর্শ নিই না, সিদ্ধান্ত আমরা দিব, ওদের কাছে অবশ্যই পরামর্শ নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার সুলহ হুদাইবিয়ার সময় যে কেউ চুল কাটতেছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া নবী উম্মাহাতুল মুমিনিন, উনি পরামর্শ দিলেন যে আপনি আগে চুল কাটেন। তো ওনার পরামর্শে সবাই চুল কাটা শুরু করলেন। তো এই জন্য অন্যদের কাছে পরামর্শ নেওয়া উচিত, নেওয়া যেতে পারে। আরো একটা জিনিস আমরা শিখতে পেলাম এই আয়াত থেকে, যে ফেরেশতারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সবসময় নিয়োজিত থাকে। এবং আমাদের আরেকটা জিনিস জানলাম যে আমাদের আগেও জিন এবং ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। এই আয়াতটি আমরা কিভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি? এই আয়াতটি বাস্তবায়ন পদ্ধতি হলো যে আমি সর্ব অবস্থায় প্রত্যেকটি ক্ষেত্রে আমি পরামর্শ করব, আমার পারিবারিক বিষয়ে, সাংসারিক বিষয়ে, আমার দোকান, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা বিষয়ে ওই বিষয়ে অভিজ্ঞ যারা আছেন তাদের সাথে পরামর্শ করব। আমাদের প্রত্যেকটি কাজ পরামর্শ সাপেক্ষে হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি কাজ, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় প্রত্যেকটি কাজ, দুনিয়াবি আখিরাতের প্রতিটি কাজ পরামর্শ সাপেক্ষে করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছু ছেড়ে আমাদের সাথে